খুব সহজে কুলসি পিঠা কীভাবে বানাতে হয় চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি একটা কড়ার ভিতরে কিছুটা চাউল নিয়ে ভেজে নিয়েছি। চাউলগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে জারে আমি ব্লেন্ডার করে নিলাম, গুঁড়ো করে নিয়ে এখানে তিলগুলো ভেজে ঠান্ডা করে নিব। এখানে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এখানে গুড় দিয়ে দিলাম হালুয়া করার জন্য। এখানে হাতে বানানো আলো চালের সুজি, এই সুজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চালের গুঁড়ো, যে আমি চালটা গুঁড়ো করে রাখছিলাম ওইটা, আর তিল, আর এখানে আতক চালের কিছু গুঁড়া দিয়েছি, আর দিলাম এলাচ ফল, ডালচিনি দিয়ে লবণ দিয়ে, এই তো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশাই নিতে হবে। মিশাই নিয়ে জাল করতে হবে, অনেকক্ষণ ধরে জাল করে এটা ফুটাই নিতে হবে। এটা যতক্ষণ ঘন না হয়ে যাবে ততক্ষণ জাল করে করে নাড়তে হবে আর রান্না করতে হবে। এই তো আমার হালুয়া রান্না করা হয়ে গেল। এটা রেখে দিলে এখন ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা কড়াইতে পানি দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে গরম করে নিয়ে পানি যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ জাল করে নিতে হবে। নিয়ে এই তো চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে আমি আটা কেড়ে নিলাম। আটা কেড়ে নিয়ে আটাটা ভালো করে ছেনে নিতে হবে, একদম মিহিন করে ছেনতে হবে। এখন হালুয়াগুলো শক্ত হয়ে গেছে, এর ভিতরে দিয়ে আমি একটা পুরগুলা ঠান্ডা করে নিয়ে এখন আমি এই যে আটা হাতের ভিতরে যেরকম নিয়ে বানাচ্ছি ঠিক এভাবে বানাতে হবে। এভাবে একটা বানিয়ে নিলাম, বাটি করে নিয়ে বানাতে হবে। বানিয়ে নিয়ে তো হাত দিয়ে চেপে চেপে আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে দিতে হবে। চামচের সাহায্যে এরকম সাজ করে দিলে খুবই সুন্দর হয় কুলসি পিঠা। এই তো আমার একটা পিঠা বানানো হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক এভাবে বানাতে হবে, খুবই সুন্দর হয় এভাবে বানালে। এই তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি, এইভাবে সবগুলো আমি একই রকম করে বানিয়ে নেব। এই তো হাত দিয়ে চেপে চেপে ঠিক এভাবে বানালে খুব দ্রুত বানানো হয়ে যায়। চামচ দিয়ে এভাবে সাজ কাটালি খুবই সুন্দর হয়, কোনো কিছুই লাগে না হাত দিয়ে করে। এই তো আমার সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল। এখন আমি রাইস কুকারের একটা বাটির ভিতরে তেল দিয়ে এর ভিতরে তেল মাখিয়ে নিয়ে এখন পিঠাগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে ভাপ দিয়ে নিলাম। এই পিঠাগুলো খেতেও খুবই মজা হয়। কেমন হলো ভিডিওটি অবশ্যই দেখে কমেন্টে লিখে জানাবেন। এই তো আমার পিঠা বানানো হয়ে গেল আজকে।